আজকে আমরা দুইটি নিয়মে রেজিস্টরের মান বের করার চেষ্টা করব। প্রথমে রেজিস্টরের মান বের করার চেষ্টা করব কালার কোড দেখে। এরপরে আমরা সরাসরি মাল্টিমিটারের মাধ্যমে রেজিস্টরের মান বের করার চেষ্টা করব। তো আমি এখন একটি রেজিস্টর নিয়ে নিলাম। তো প্রথমে দেখব এই রেজিস্টরে কি কি কালার রয়েছে। এটি একটি 4 বন্ডের রেজিস্টর। এটিতে প্রথম কালার দেখা যাচ্ছে ব্রাউন কালার, এরপরে দেখা যাচ্ছে গ্রিন কালার, তারপরে আবার দেখা যাচ্ছে গ্রিন কালার এবং সর্বশেষ দেখা যাচ্ছে গোল্ডেন কালার। তো প্রথম ব্রাউন কালারের মান হচ্ছে 1, এরপর হচ্ছে গ্রিন কালারের মান হচ্ছে 5 এবং আবারও গ্রিন কালার রয়েছে, গ্রিন কালারের মান হচ্ছে 5। তার মানে আপনি প্রথমে দুইটা কালারের সংখ্যা আপনি মাথায় নেবেন। এরপরে হচ্ছে আপনার যে 3 নাম্বার যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আপনি এখানে যত সংখ্যা রয়েছে ততটা শূন্য আপনি ইউজ করবেন। যেমন এখানে যেহেতু গ্রিন কালার রয়েছে তার মানে হচ্ছে যে গ্রিন কালারের মান হচ্ছে 5, তো আপনি এখানে 5টা শূন্য বসাবেন। তো 5টা শূন্য বসালে কিন্তু আপনি একটা মান পেয়ে যাবেন। এটাই হচ্ছে যে আপনার এই রেজিস্টরের মান। লাস্টে যে কালারটি রয়েছে এটি হচ্ছে যে টলারেন্স পার্সেন্ট। তো আপনি টলারেন্স হিসাব করার জন্য আপনাকে এখানে গোল্ডেন কালারটি দেওয়া হয়েছে। সংখ্যাগুলো তোলার পরে যে ভ্যালুটা বের হয়েছে এটাই হচ্ছে যে আপনার রেজিস্টরের মান। এখানে দেখা যাচ্ছে 15 লক্ষ ওহমস, অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে 1.5 মিলিয়ন ওহম। আর রেজিস্টরের কোন কালারের কত মান সেটা যদি সহজে শিখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন, যাতে আমি পরবর্তীতে আপনাদের সেই সম্পর্কে একটা ভিডিও দিতে পারি। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে কালার কোডের মাধ্যমে আমরা রেজিস্টরের মান বের করতে পারি। তো এখন আমরা সরাসরি মাল্টিমিটারের মাধ্যমে দেখব যে কিভাবে রেজিস্টরের মান বের করতে হয়। তো মাল্টিমিটারের উপরে যে এই সিম্বলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে রেজিস্টরের ওহমের সিম্বল। আর এখানে 200 থেকে 20 মিলিয়ন ওহম পর্যন্ত দেওয়া আছে। তো আপনারা এর মধ্যে আপনাদের রেজিস্টরগুলো পরীক্ষা করে নিতে পারেন যে এটা কত মানের রেজিস্টর। রেজিস্টর চেক করার জন্য আপনারা যে কালো প্রুফটি রয়েছে কালো প্রুফটি কমনটি লাগাবেন এবং লাল প্রুফটি আপনারা এখানে যে ভি এবং ওহমের একটি সিম্বল দেখা যাচ্ছে এখানে লাগাতে হবে। আপনারা এখানে ভোল্টেজ এবং ওহম দেখতে পারবেন। তো এই দুটাতে লাগানোর পরে আপনারা রেজিস্টরটি হাতে নেবেন। রেজিস্টরটি হাতে নেওয়ার পরে আপনারা রেজিস্টরে কিন্তু কোনো প্লাস মাইনাস থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা এটা যে কোনোভাবে ঘুরিয়ে আপনারা মাপতে পারেন বা চেক করতে পারেন। ধরে নিন এই রেজিস্টরের মানটি আমরা জানি না, তো আমরা শুরু থেকে চেষ্টা করব। শুরুতে দেওয়া আছে 200 ওহম, তো আমরা 200 ওহমে রেখে তারপর রেজিস্টরটি মাপার চেষ্টা করব। দেখা যাচ্ছে এখানে কিন্তু 1 লেখা রয়েছে, তার মানে কি এটা 200 ওহমের বেশি রয়েছে। তো এরপর আমরা 2000 যে ওহম রয়েছে 2K, তো 2K তে সিলেক্ট করে দেখব যে আসে কিনা। তো 2K তে দেওয়ার পরও এখানে 1 রয়েছে, তার মানে কি এটা তার চেয়েও বেশি মানের ওহম। তো এরপর আমরা 20K তে দিয়ে চেষ্টা করছি। 20K দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে না। তো এবার 200K দিয়ে ট্রাই করব। তো 200K দেওয়ার পরেও কিন্তু এখানে কোনো মান দেখাচ্ছে না, তার মানে এটা তারও বেশি ওহমের একটা রেজিস্টর। তো এবার আমরা 2 মিলিয়নে সিলেক্ট করে তারপরে দেখা যাচ্ছে এখানে মান দেখা যাচ্ছে আপনার 14,72,000-এর মতো দেখা যাচ্ছে মান। তো এখন আমরা এখানে ওই রেজিস্টরটি হিসাব করেছিলাম যে 1.5 মিলিয়ন, তো এখানে কেন 14,72,000 দেখাচ্ছে? তো এটার কারণ হচ্ছে আপনারা যে 4টি কালার দেখেছিলেন ওই 4টি কালার থেকে লাস্টে যে কালারটি রয়েছিল সেটা হচ্ছে যে গোল্ডেন কালার। গোল্ডেন কালারের মাধ্যমে বোঝানো হয়েছে যে এই রেজিস্টরের যে মানটি রয়েছে এই মান থেকে 5% বেশিও হতে পারে অথবা 5% কমও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই রেজিস্টরটির মান 5% কম দেখাচ্ছে, তো এটা কোনো সমস্যা নয়। তো এইভাবেই কিন্তু আপনারা রেজিস্টর চেক করতে পারেন কালার কোড দেখে অথবা মাল্টিমিটারের মাধ্যমে। আপনারা অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেন যেগুলো চাইলে আমি কমেন্টের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করতে পারি না, এবং কমেন্ট বক্সে অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার চাচ্ছেন। শুধুমাত্র তাদের জন্য আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, এটার মধ্যে মেসেজ দিলে আমি বিস্তারিতভাবে আপনাদের উত্তরগুলো দিতে পারবো। তো আমার আইডিটা পাওয়ার জন্য প্রথমে ফেসবুকে যাবেন। ফেসবুকে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন মিলন ফিক্স, তারপরে আপনারা উপরে যে আইডিটি দেখতে পাচ্ছেন এটি আমার আইডি। তো আপনারা এখানে প্রথমে আইডিটাতে ফলো করে তারপরে মেসেজ অপশন থেকে মেসেজ করে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আমি বিস্তারিতভাবে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো সময় আপনারা মেসেজ করলে আমাকে সেখানে পাবেন।